আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সজীব, ওয়েলকাম টু নিউ ব্লগ। আপনি যদি আপনার মুরগির খামারের জন্য একটি আদর্শ আবাসস্থল তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। মুরগির আবাসস্থলের জন্য একটি সুপরিসর, পরিষ্কার, শীতল এবং নিরাপদ স্থান তৈরি করতে হবে। আমাদের মাথায় মুরগি পালনের কথা যখন চিন্তা আসে, তখন মাথায় ঘুরপাক খেতে থাকে একটি আবাসস্থলের কথা। আমরা অনেক কিন্তু ইউটিউবে ঘাটাঘাটি করে কিন্তু অনেক ধরনের ভিডিও দেখে কিন্তু মাঝে মাঝে কিন্তু ঘর তৈরি করে ফেলি, এবং সেখানেই কিন্তু আমাদের ভুলটা কিন্তু হয়ে থাকে। কারণ একেকজন একেক রকমের কিন্তু ঘর করে থাকে। কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি না আপনি যেভাবে মুরগি পালন করবেন তার জন্য সেই ঘরটি সঠিক কিনা। আমি বলব আপনাকে সব মুরগির জন্য আপনি যেকোনো ধরনের মুরগি পালন করেন না কেন, সাধারণত দেশি, ফার্মে এবং লেয়ার মুরগির জন্য পরিষ্কার, শীতল এবং নিরাপদ স্থান খুঁজে বের করতে হবে। আমরা অনেকেই কিন্তু দেখা যায় কিন্তু রোদের ভিতরে কিন্তু ঘর করে ফেলি, যেটা কিন্তু আমাদের জন্য কিন্তু পারফেক্ট জায়গা না। এতে হয় কি, গরমের সময় কিন্তু মুরগি হিট স্ট্রোক করে ফেলে। তো এইজন্য আপনাকে চেষ্টা করতে হবে পরিষ্কার, শীতল এবং নিরাপদ স্থান নির্বাচন করা। আমরা অনেকেই কিন্তু ঘরের জায়গা নির্বাচনের ক্ষেত্রে স্যাঁতসেঁতে জায়গা নির্বাচন করে থাকি, যেটা কিন্তু মুরগির জন্য ডেঞ্জারাস একটা জায়গা। কারণ স্যাঁতসেঁতে থাকলে আপনার মুরগির ঘরটা দেখা যাবে কিন্তু আপনার ঘরের কিন্তু সবসময় রোগবালাই লেগেই থাকবে, এবং মুরগি কিন্তু মারা যাবে। এতে হবে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মুরগির ঘরটা যাতে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আমরা সবসময় পূর্ব এবং পশ্চিম দিক খেয়াল করে ঘরটা তৈরি করব। এতে হবে কি, দক্ষিণ এবং উত্তর সাইডে যে বাতাস আছে, এখান থেকে যখন বাতাস আসবে তখন মুরগির ঘরের যে গ্যাসটা আছে, অ্যামোনিয়া গ্যাস, সেই গ্যাসটা কিন্তু বের করে নিয়ে যাবে। এতে হবে কি, আপনার মুরগির ঘরটা কিন্তু অনেক ভালো থাকবে, এবং মুরগিগুলো যখন থাকবে ঘরের ভিতরে তখন কিন্তু অনেক ভালো থাকবে এবং রোগবালাই থেকে মুক্ত থাকবে। মুরগির মেন শত্রু কিন্তু স্যাঁতস্যাঁতে অবস্থা এবং অতিরিক্ত গরম। আপনার মুরগি কিন্তু এই দুইটা বিষয় কিন্তু কখনোই কিন্তু নিতে পারে না। আপনার ঘরে যদি স্যাঁতস্যাঁতে থাকে সবসময়, তাহলে কিন্তু মুরগির ঘরে রোগ জীবাণু লেগেই থাকবে। আবার যখন গরমের সময় আসবে তখন কিন্তু দেখা যায় মুরগি কিন্তু হিট স্ট্রোক করবে। এতে হবে কি, দুইটা সময় যেমন শীতে এবং গরমে আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনি যদি লস করেন এই সময়টাতে, তাহলে দেখা যাবে কিন্তু আপনার সিংহভাগ কিন্তু আপনার যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন, এবং আপনার উদ্যোক্তা হওয়ার স্বপ্নটাও কিন্তু নিমিষেই ঝরে পড়বে। মুরগির ঘরটি যদি আপনি মাটি দিয়ে করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে। এবং আপনার কাছে যদি মাটি না থাকে তাহলে আমি বলব কাঠের পাটাতন দিয়ে তৈরি করার জন্য, এবং যদি সেটাও না পান তাহলে অবশ্যই মেটাল ব্যবহার করবেন। এটা কিন্তু মুরগির জন্য অনেক আরামদায়ক। আমরা যারা শহরের খামারি আছি তাদেরকে বলব, অবশ্যই আপনি চাইলে আপনার খাঁচাতেও কিন্তু ২-১ টা মুরগি কিন্তু পালন করতে পারবেন। কারণ আমরা যারা আসলে শহরে থাকি, আমরা দেখা যায় অনেক সময় ডিমের চাহিদাটা পূরণ করার জন্য আমাদের কিন্তু ক্রয় করতে হয়। আর আমরা কিন্তু সবাই জানি আপনার যেই বাহিরের যে ডিমগুলো আমরা কিনে আনি, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক কিন্তু ইউজ করা হয়। তো আপনি যদি নিজেকে ভালো রাখতে চান, তাহলে আমি আপনাদেরকে বলব, অবশ্যই যারা শহরে খামারি আছে বা ২-৪ টা মুরগি পালন করে নিজেদের ঘরের চাহিদাটা পূরণ করতে চায়, তাহলে অবশ্যই খাঁচায় কিছু মুরগি পালন করতে পারবেন। মুরগির ঘর তৈরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত আপনি কি আবদ্ধ ঘরে মুরগি পালন করতে চান, না ওপেন এয়ারে মুরগি পালন করতে চান? বর্তমান সময়ে আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম খামারি কিন্তু আবদ্ধ ঘরে মুরগি পালন করি। কিন্তু আমরা যদি উন্নত বিশ্বে যদি খেয়াল করি, তাহলে কিন্তু দেখবেন যে তারা ম্যাক্সিমাম খামারি কিন্তু ওপেন এয়ারে কিন্তু মুরগি পালন করে। ওপেন এয়ার মুরগি পালন করা কিন্তু মুরগির জন্য অনেক ভালো। এতে কিন্তু মুরগির আপনার ম্যাক্সিমাম রোগ কিন্তু চলে যায়। কারণ মুরগি যখন আবদ্ধ ঘরে থাকবে তখন খাবার-দাবার অল এভরিথিং ওদের পটিটাও কিন্তু একই স্থানে থাকে। আর আপনি যখন ওপেন এয়ারে মুরগি পালন করবেন তখন কিন্তু মুরগিটা রাতে ঘরে থাকবে, এবং দিনে ওরা কিন্তু বাইরে ঘোরাফেরা করবে, খেলাধুলা করবে। এতে হবে কি, মুরগিগুলো কিন্তু আপনার অনেক ভালো থাকবে। মুরগির গায়ে যখন রোদ লাগবে তখন কিন্তু অবশ্যই মুরগি কিন্তু আপনার আবদ্ধ ঘরের মধ্যে যে মুরগি আছে সেই মুরগির থেকে কিন্তু অনেক ভালো থাকবে। আপনি যদি আবদ্ধ ঘরে মুরগি পালন করতে চান, তাহলে অবশ্যই খেয়াল রাখবেন একটা সাইড থেকে যেন মুরগির গায়ে যেন রোদ লাগে। এতে হবে কি, মুরগির গায়ে যেমন উকুন হয়, আমরা কিন্তু সবাই কিন্তু এই রোগটা সম্পর্কে পরিচিত। মুরগির গায়ে যখন উকুন হবে তখন কিন্তু মুরগি কিন্তু রোদে গিয়ে বসলে দেখা যায় সেই উকুন কিন্তু ঝরে পড়বে। যারা আসলে ওপেন এয়ারে মুরগি পালন করতে চান তাদেরকে আমি সবসময় বলবো, ছোট্ট একটি জায়গা নির্বাচন করে রাখবেন। ওই স্থানটাতে সবসময় খাবার পানি দিতে থাকবেন, যাতে মুরগি খেলাধুলো করে এসেও যেন খাবারটা একই স্থানে পায়। এবং সেক্ষেত্রে আপনি যদি ছোট্ট একটা ঘর করেন তাহলে কিন্তু হবে। আমরা অনেকেই কাজ করি, ৫% যদি জায়গা থাকে কারো কাছে, তারা পুরো জায়গাটা জুড়ে কিন্তু একটি খামার করে ফেলে। আমার সাজেশন আপনি ৫% ভিতরে ফুল ঘরটা না তুলে আপনি ছোট্ট একটি ঘর তোলেন, যেখানে রাতে শুধুমাত্র মুরগিটা থাকবে, এবং দিন হলে সেখান থেকে বের হয়ে বাইরে খেলাধুলা করবে, গায়ে রোদ লাগবে, একটু বাতাস লাগবে, এবং মুরগিটা কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে, যেটাকে আমরা বলি অর্গানিক ওয়েতে।
এবং মুরগি পালনের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা আসলে মুরগির ঘর তৈরি করি, আমরা অনেকেই কিন্তু YouTube দেখে কিন্তু ঘর তৈরি করার ফলে কিন্তু অনেকে কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকি। মুরগি পালনের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে মুরগির ঘর এবং হচ্ছে মুরগির ঘরের জায়গাটা নির্বাচন করা এবং আপনি কি ওপেন এয়ারে পালন করবেন নাকি বদ্ধ ঘরে পালন করবেন। সবগুলো বিষয় কিন্তু আমি তুলে ধরেছি আপনাদের কাছে। কোন বিষয়টাতে আপনি মুরগি পালন করলে ভালো হবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। ডিসিশন এখন আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে শেয়ার করে দিন। ইউটিউবে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।